তো আমরা আজকে একটা নতুন চ্যাপ্টার দেখবো আইগেনভ্যালু আইগেনভেক্টরের পর। সেটার নাম হচ্ছে ইনার প্রোডাক্ট স্পেস। তো আজকে আমাদের এখানে প্রথম লেকচার, যেটা হচ্ছে ইনার প্রোডাক্ট। তো প্রথমে আমরা একটু জেনে নিব যে ইনার প্রোডাক্ট জিনিসটা আসলে কি। সো ইনার প্রোডাক্টের সাথে আমরা আগে থেকেই পরিচিত, আমরা ইন্টারমিডিয়েট থেকে এটা ইউজ করতেছি। তো এখন জিনিসটা আসলে কি? তো ইনার প্রোডাক্ট হচ্ছে যে তোমরা কি ডট প্রোডাক্টের নাম শুনেছো? ইয়েস স্যার। এই ডট প্রোডাক্ট একটা জেনারেলাইজেশন। সো ডট প্রোডাক্ট কি করতো? ডট প্রোডাক্ট হচ্ছে দুইটা ভেক্টর থাকতো, দুইটা ভেক্টরকে আমরা ডট করে দিতাম, ইউ ডট ভি। এই ডটটা করার পর সেটা একটা রিয়েল নাম্বার হয়ে যেত আর কি, তাই না? রিয়েল নাম্বার বা কমপ্লেক্স নাম্বার হতে পারে। সোজা কথা, এটা একটা স্কেলার নাম্বার হবে, এটার ভেক্টর থাকবে না, স্কেলার নাম্বার। তো এই ধরনের প্রোডাক্টকে আমরা বলছি ইনার প্রোডাক্ট। তবে দুইটা ভেক্টরকে কম্বাইন করে স্কেলার বানাইলেই হবে না। ইনার প্রোডাক্ট হওয়ার জন্য বেশ কিছু কন্ডিশন আছে, 5টা কন্ডিশন। এই কন্ডিশন গুলো মান্য করতে হবে। যেমন আমরা জানি যে কোনো কিছুই ভেক্টর হতে পারে যদি সে 10টা এক্সিওম ফলো করে। ঠিক আছে, সো সিমিলারলি ডট প্রোডাক্টের মতো যে কোনো কিছুই ইনার প্রোডাক্ট হতে পারে যদি সে 5টা এক্সিওমকে ফলো করে। তো মনে রাখবে এখানে ব্যাপারটা হচ্ছে যে দুইটা ভেক্টরকে কম্বাইন করে আমরা একটা স্কেলার বানাবো, একটা রিয়েল নাম্বারে নিয়ে যাবো বা কমপ্লেক্স নাম্বারে নিয়ে যাব। যদি ফিল্ড রিয়েল নাম্বার হয় রিয়েল নাম্বারে নিয়ে যাব, যদি ফিল্ড কমপ্লেক্স নাম্বার হয় কমপ্লেক্স নাম্বারে নিয়ে যাব। ঠিক আছে, তো সেটা কিছু শর্ত মেনে অবশ্যই হবে, র্যান্ডমলি নিলে তো হবে না। তো এখন এই শর্তগুলোই দেখাবো। ওকে, তো এখন ডট প্রোডাক্টের ক্ষেত্রে কিছু মানে ব্যাপার ছিল, দেখো খেয়াল করে দেখো। আমরা যখন ডট করি, ধরো ইউ একটা ভেক্টর, ইউ একটা ভেক্টর, সেটা ধরো এ বি। ঠিক আছে, আর ভি হচ্ছে আরেকটা ভেক্টর, সেটা ধরলাম সিডি। আচ্ছা, ইউ ডট ভি করলে কি আসে? ডট করলে কি আসে? আচ্ছা, সহজ সিমিলারিটি। বোঝার সুবিধার্থে এরকম লিখে দিই, এ আই প্লাস বিজে, ফিজিক্সের মতো করে লিখি। এখানে হচ্ছে সিআই প্লাস ডিজে, তাহলে আসবে কি এসি প্লাস বিডি। আচ্ছা, ইউ এর সাথে ইউ এর ডট করলে তাহলে কি আসবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার না? তো খেয়াল করে দেখো, এটা কিন্তু জিরো বা তার থেকে বড়, এটা কিন্তু নেগেটিভ হচ্ছে না। তুমি খেয়াল করে দেখবা নিজের সাথে নিজের ডট করলে এটা কখনোই নেগেটিভ হয় না। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা অবজারভেশন। আবার দেখো ডট প্রোডাক্ট কি এই নিয়মটা মেনে চলে না? এটার সাথে যদি আমি ভি কে ডট করি, এটা কি হবে? ইউ ওয়ান ডট ভি প্লাস ইউ টু ডট ভি, এরকম হবে না? এরকম কিন্তু হবে। তারপরে ধরো আরো কিছু ব্যাপার আছে, যেমন আমরা যদি ইউ ডট ভি করি আমরা যে মান পাই, আবার ভি ডট ইউ করলে কিন্তু আমরা একই মান পাই। এটা খেয়াল করে দেখতে পাবো। তো এরকম যে কমন প্রপার্টি, মানে ম্যাথমেটিশিয়ানদের কাজ কি জেনারেলাইজ করা। সেই কমন প্রপার্টি গুলো জেনারেলাইজ করে কিছু এক্সিওমের মতো দেওয়া হয়েছে। এখন বলা হচ্ছে যে এই এক্সিওম গুলো যারা ফলো করবে তারাই হচ্ছে ইনার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট। ওকে, তা আমরা কিছু আইডিয়া পেলাম যে কি কি মানতে হবে সেখানে। আমাদের যদি ইনার প্রোডাক্ট আমরা ডিফাইন করতেছি নতুন করে, তাহলে আমাদের 5টা কন্ডিশনকে ফলো করতে হয়। প্রথম কন্ডিশনটার নাম হচ্ছে পজিটিভিটি। আচ্ছা, তার আগে একটু পড়ি যে ইনার প্রোডাক্ট জিনিসটা আসলে কি। সো লেট ভি বি এ ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড আর। এখন ইনার প্রোডাক্ট হচ্ছে একটা ফাংশন যেটা দুইটা করে ভেক্টর ইনপুট নিবে এবং আউটপুটে আসবে একটা রিয়েল নাম্বার। ওকে, দেখো ইনার প্রোডাক্টকে কিভাবে আমরা আমরা ডট প্রোডাক্টকে কিভাবে লিখি, ইউ ডট ভি, মাঝখানে একটা ডট দিই। তো ডট প্রোডাক্ট এক ধরনের ইনার প্রোডাক্ট। ঠিক আছে, তো ইনার প্রোডাক্টটা বোঝানোর জন্য আমরা এরকম লিখি যে এরকম একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিই, ইউ দেন কমা দিয়ে ভি লিখি। এইটা আসলে এইভাবেও লেখা যায়, ইউ ডট ভি, বা ডট সিম্বলটা এটা স্ট্যান্ডার্ড সিম্বল না আর কি। ঠিক আছে, সো আমরা এই ইনার প্রোডাক্ট সিম্বলটা ইউজ করবো। সো অ্যাঙ্গেল ব্র্যাকেট, এটা একটা ফাংশনের মতো।
এই ফাংশন দুইটা ইনপুট, এই হচ্ছে প্রথম ভেক্টর, এই হচ্ছে সেকেন্ড ভেক্টর। ওকে, সো এই টোটাল জিনিসটা একটা নাম্বার, এটা একটা রিয়েল নাম্বার। মানে দুইটা ভেক্টর ইনপুট দেওয়ার পর এটাকে ক্যালকুলেশন করলে একটা রিয়েল নাম্বার হবে। তো এইটা বিলংস টু আর, এটাই বলা হচ্ছে আর কি। ঠিক আছে। তো এই যে ফাংশনটা দুইটা ভেক্টর নিয়ে একটা রিয়েল নাম্বার বানাচ্ছে, এই ফাংশনটা পাঁচটা এক্সিওমকে ফলো করতে হবে। প্রথম এক্সিওমটা কি? পজিটিভিটি। পজিটিভিটি কি? নিজের সাথে যদি নিজের ইনার প্রোডাক্ট করো, এটা অলওয়েজ গ্রেটার অর ইকুয়ালস টু জিরো হবে। এটা হচ্ছে আমার প্রথম কন্ডিশন। নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট করলে কখনোই সে নেগেটিভ হইতে পারবে না। ওকে। ডেফিনেটনেস মানে কি? ডেফিনেটনেস হচ্ছে যে তুমি যখন ইনার প্রোডাক্ট করবা নিজের সাথে নিজের, তুমি বুঝতেছো এটা নন নেগেটিভ হবে, মানে পজিটিভ বা জিরো হবে আর কি, নেগেটিভ হবে না। এখন এই ভ্যালুটা তখনই জিরো হবে যখন ইউ নিজে জিরো হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। ঠিক আছে। যেমন আমি ধরো ইউ এর সাথে ইউ এর ইনার প্রোডাক্ট করলে আমরা এই এই রেজাল্টটা পাই। এখন দেখো এ আর বি দুইজনে যদি জিরো না হয় তাহলে কি কোনোভাবে এটা জিরো হওয়া পসিবল? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার জিরো হওয়া কি পসিবল? পসিবল না তো, তাই না? যদি এ আর বি দুইজনে জিরো হয় তখনই শুধুমাত্র জিরো হবে। তার মানে ইনার প্রোডাক্টটা এমন যে ইউ যতক্ষণ জিরো হবে না ততক্ষণ কিন্তু ইনার প্রোডাক্টও জিরো হবে না। মানে নিজের সাথে নিজের কথা বলতেছি, মানে এই যে ইউ এর সাথে ইউ ইনার প্রোডাক্ট করলে এটা কি নন নেগেটিভ হয়, কিন্তু ইউ যখন শুধুমাত্র জিরো হয় তখনই এটা জিরো হয়, আদারওয়াইজ জিরো হয় না। আর এরপরে যে প্রপার্টিটা সেটা হচ্ছে অ্যাডিটিভিটি ইন দ্য ফার্স্ট স্লট। এখানে ব্যাপারটা কি, যে আমরা বলছিলাম যে ইউ প্লাস ভি ডট ডাব্লিউ, এটাকে লেখা যায় কি ইউ ডট ডাব্লিউ প্লাস কি ভি ডট ডাব্লিউ। ঠিক আছে। এখন জাস্ট আমরা এই ডট প্রোডাক্টকে কি অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে লিখি। তো তাহলে কি হবে যে ইউ প্লাস ভি ইনার প্রোডাক্ট ডাব্লিউ, সেটা হবে ইউ ইনার প্রোডাক্ট ডাব্লিউ, মানে এটাকে লিখতে পারি ইউ ডট ডাব্লিউ, তাই না? একই জিনিস আর কি, মানে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। লিনিয়ারিটি প্রপার্টি যেটা আর কি, যে ইউ প্লাস ভি ডট ডাব্লিউ হবে ইউ ডট ডাব্লিউ প্লাস ভি ডট ডাব্লিউ। ওকে, সো এই জিনিসটা আর কি। আবার এই যে প্রথম স্লটে যদি একটা ল্যামডা থাকে, একটা ইউ এর সামনে একটা ল্যামডা গুণ থাকে, তাহলে ল্যামডা বের করা যাবে, কাইন্ড অফ লিনিয়ার ট্রান্সফরমেশনের মতো অনেকটা। ঠিক আছে। আর এরপরে লাস্ট যে প্রপার্টিটা, যে ইউ ডট ভি করলে যা আসবে ভি ডট ইউ করলে তাই আসবে। ঠিক আছে। সো এই হচ্ছে পাঁচটা এক্সিওম। এখন তুমি নতুন উদ্ভট টাইপ অপারেশন দিয়ে তুমি ডট প্রোডাক্ট ডিফাইন করতে পারো, ইনার প্রোডাক্ট। তবে এই পাঁচটা এক্সামকে মানতে হবে। Okay? তবে পাঁচটা এক্সাম অনেক বইতে চারটা দেওয়া, কারণ অনেক বইতে এই দুইটাকে একসাথে লেখা হয় লিনিয়ারিটি বলে আর কি। তো বাট আমি এখানে ডিটেলসে পাঁচটাই লিখলাম এক্সপ্লেন করে। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে কার কোনো কোশ্চেন থাকলে করতে পারো এখানে, যদি কিছু না বুঝো আর কি। ঠিক আছে। সো আমরা যে ডট প্রোডাক্টটা বলি আর কি, সেটাও এক ধরনের ইনার প্রোডাক্ট। ঠিক আছে। সো এটাতে আমি আস্তে আস্তে আসবো। আর এই ইনার প্রোডাক্টটা কমপ্লেক্সের উপর ডিফাইন হতে পারে, কমপ্লেক্স নাম্বারের উপর। সো তখন কিছু জায়গায় চেঞ্জ আসবে। চেঞ্জটা হচ্ছে এই আরটা হচ্ছে সি হয়ে যাবে, এই আরটা সি হয়ে যাবে। আর আর কোথায় চেঞ্জ আসবে? আর এই যে এখানে আর এর জায়গায় সি হবে। আর এখানে একটা জিনিস হবে, ইউ ডট ভি হবে ভি ডট ইউ এর কনজুগেট, এখানে একটা কনজুগেট আসবে। তো এই কনজুগেটটা কেন আসবে এটা আমরা আস্তে আস্তে বুঝতে পারবো, সামনে আগাইতে থাকলে, এখনই বোঝার দরকার নেই। তাহলে কমপ্লেক্স ফিল্ডের জন্য এটা সিমেট্রিক হবে না, এটা হবে কনজুগেট সিমেট্রিক। ইউ ডট ভি হবে কনজুগেট অফ ভি ডট ইউ, মানে আমরা যে স্লটটা অদল বদল করি কনজুগেট হয়ে যাবে আর কি। ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম। সো এইটা হচ্ছে তাহলে কমপ্লেক্সের জন্য কনজুগেট সিমেট্রি, এটা আসবে ইউ ডট ভি হবে কনজুগেট অফ ভি ডট ইউ। এখন আমরা কিছু এক্সাম্পল দেখি না প্রোডাক্টের। ঠিক আছে। তো আমরা প্রথমে আমরা যে ভেক্টর স্পেস নিয়ে সাধারণত কাজ করি, ভেক্টর স্পেস অফ আর এন, সেটা নিয়ে আগে একটু কাজ করি। তা আমরা দেখবো যে স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্ট ইন আর টু, এটার নাম হচ্ছে ডট প্রোডাক্ট। ওকে, ডট প্রোডাক্ট। এই স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্ট ইন আর টু বা আর এন, এটাকে বলা হয় ডট প্রোডাক্ট, এটার সাথে তোমরা পরিচিত আর কি। তো এটা কি করে, দুইটা ভেক্টর থাকে, দুইটা ভেক্টরকে ইনার প্রোডাক্ট মানে ডট করা মানে হচ্ছে যে এই যে প্রথমটার সাথে প্রথমটা গুণ হবে প্লাস সেকেন্ডটার সাথে সেকেন্ডটা গুণ হবে, যদি আরো কম্পোনেন্ট থাকে তাহলে থার্ডটার সাথে থার্ডটা এইভাবে যোগ হয়ে যাবে। তো এইটাকে বলা হচ্ছে ইনার প্রোডাক্ট। এখন যেমন আমি একটু এক্সাম্পল দিই, যেমন ধরো ইনার প্রোডাক্ট অফ
2 3 সাথে 4 - 1, এই প্রোডাক্টটা করলে তাহলে কত আসবে? 4 × 2 = 8 প্লাস -3, তাহলে আসবে 5। ঠিক আছে, তো এটা একটা ইনার প্রোডাক্ট। এখন এটা যে আসলে ইনার প্রোডাক্ট সেটা বুঝবা কিভাবে? একটা ইনার প্রোডাক্ট হওয়ার জন্য তো আমাকে 5টা কন্ডিশন ফিল আপ করতে হবে, তাই না? তো কোন 5টা কন্ডিশন আমি একটু দেখাই। ওকে, এখন আমরা একটা এক্সাম্পল দেখবো। এখানে দেখাতে হবে যে আহ, এই যে যে ফর্মুলাটা দেওয়া, সেটা হচ্ছে যে নর্মাল ইনার প্রোডাক্ট কি হয়, আমরা কি করি, কম্পোনেন্ট ওয়াইজ গুণ করি। প্রথমটার সাথে প্রথমটা প্লাস সেকেন্ডটার সাথে সেকেন্ডটা, বাট এখানে একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে। যেমন দেখুন, সামনে এখানে একটা 2 দেওয়া হয়েছে, সামনে এখানে একটা 3 দেওয়া হয়েছে। সো এতে এটা কি ইনার প্রোডাক্ট হবে কিনা? তো আনসার হচ্ছে ইয়েস, এটা ইনার প্রোডাক্ট হবে। তা আমরা কিন্তু ওই যে মাঝে মাঝে দেখি যে ভেক্টর স্পেস অপারেশন একটু চেঞ্জ করে দিলে মাঝে মাঝে ভেক্টর স্পেস হয়, মাঝে মাঝে হয় না। তো কিভাবে হয় নাকি হয় না সেটা আমরা চেক করার জন্য কি করি, এক্সিওম গুলো চেক করি, তাই না? এখন আমরা এক্সিওম গুলো একটু চেক করি। আমরা প্রথমে দেখি যে এই যে প্রথম এক্সিওমটা ফুলফিল করে কিনা, পজিটিভিটি। আমরা নিজের সাথে নিজেই না প্রোডাক্ট করি। তো আমরা কি করব, নিজের সাথে নিজের, এই যে x1 x2 সাথে x1 x2 ইনার প্রোডাক্ট করবো নিজের সাথে নিজের। তাহলে যেটা হবে 2x1² প্লাস 3x2²। আচ্ছা বলো তো, এটা কি নেগেটিভ হওয়া পসিবল? 2x1² প্লাস 3x2² পসিবল না। তো তার মানে আমাদের A1 সেট, প্রথমটা স্যাটিসফাই। সিমিলারলি আমরা দ্বিতীয়টাও দেখাইতে পারি, এটা স্যাটিসফাই। তৃতীয়টাও দেখাইতে পারি, চতুর্থটাও দেখাইতে পারি। সিমেট্রি আমরা একটু দেখাই যে ইউ ডট ভি করলে আর ভি ডট ইউ করলে সেম আসে। কিভাবে আমরা একটু দেখি যে x1 x2 y1 y2 করলে যা আসবে, y1 y2 আর x1 x2 করলে একই আসবে। তাহলে এইটা করলে যেটা আসে যে 2x1 y1 প্লাস 3x2 y2, আর এখানে যেটা আসতেছে যে 2y1 x1 প্লাস 3y2 x2। তো খেয়াল করে দেখো, দুইটা কিন্তু সেম কোয়ান্টিটি। সো এই যে যে ফর্মুলাটা একটু চেঞ্জ করে দিছি, বাট এতেও কিন্তু আমার 5টা প্রপার্টি ফলো করতেছে। তো এটাকে আমরা ডট প্রোডাক্ট বলবো না, এটাকে আমরা বলছি ইনার প্রোডাক্ট। ওকে, ডট প্রোডাক্ট যেটা সেটা হচ্ছে স্ট্যান্ডার্ডটা আর কি। ঠিক আছে, এটা কিন্তু স্ট্যান্ডার্ড না, এটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো এটাকে আর ডট প্রোডাক্ট বলা যাবে না। ঠিক আছে। ওকে, যেমন যদি আমরা এইটা নেই, এটা কিন্তু ইনার প্রোডাক্ট হবে না, এটা হচ্ছে নো। এটা ইনার প্রোডাক্ট কেন হবে না? এটা প্রথমটাই ফেল করবে। কেন ফেল করবে? আমরা যদি নিজের সাথে নিজে ইনার প্রোডাক্ট করি, তো দেখো কি আসে। তাহলে 2x1² মাইনাস 3x2², এটা কি সবসময় গ্রেটার ইকুয়ালস টু 0? এই জিনিসটা না, এটা হচ্ছে না। এটা সত্য না। এটা কিন্তু সবসময় গ্রেটার ইকুয়ালস টু 0 না, তাহলে প্রথমটা ফেল করি। কারণ যদি আমরা এই যে x1 এর চেয়ে x2 টা বড় নিয়ে ফেলি, তো তখন এই ঝামেলাটা হবে আর কি। তো এরকম আর কি। তো এখানে ছোটখাটো জিনিস আর কি, যে আমরা তাহলে একটু সামারি করি যে জিনিসটা কি বুঝলাম। তো আমরা এই যে আরএন এর যে ভেক্টর স্পেস, এখানে স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্ট কি, যেটা ডট প্রোডাক্ট, ফিজিক্সে যেটা পড়ছো, যে কম্পোনেন্টস ওয়াইজ গুণ করে যোগ করা, এটাকে বলছি আমরা ডট প্রোডাক্ট। এটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই যে এটা হচ্ছে কি R2 এর জন্য স্ট্যান্ডার্ডটাই বেশি ইম্পর্টেন্ট, আর এটা হচ্ছে আমার আরএন এর জন্য। আরএন এর জন্য বা R3 এর জন্য কি তিনটা আসবে, x1 y1 x2 y2 x3 y3। খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর যেগুলো চেঞ্জ করে দিলাম, সো এগুলো জাস্ট দেখবা আর কি। ঠিক আছে, যে কখন হয় কখন হয় না, এতটুকু আর কি, খুব বেশি সিরিয়াস হওয়ার কিছু নাই, যাবো না। তারপরে ইনার প্রোডাক্ট ইন কমপ্লেক্সে যদি হয়, মানে এন্ট্রি গুলো যদি এখন কমপ্লেক্স হয়, ঠিক আছে, তো তাহলে আমরা কিভাবে ডিফাইন করি? তো কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা যে কাজটা করি, যে একই সিস্টেম আগে যেটা করতাম, যে কম্পোনেন্ট ওয়াইজ আমরা গুণ করে যোগ করতাম, এখন শুধু কমপ্লেক্সের জন্য যে কাজটা করতে হবে, পরেরটাতে কনজুগেট দিতে হবে। কনজুগেটটাতে প্রথমটাতে দিলে হয়, বাট স্ট্যান্ডার্ড যেটা সেটা হচ্ছে পরেরটাতে আমরা কনজুগেট দিই ম্যাথমেটিক্স। ঠিক আছে, তো এটা দেওয়া হয়। এবং যদি আমাদের এন ডাইমেনশন, যেমন আমি একটা এক্সাম্পল দিই, যেমন যদি হয় যে 2 + i, এখানে হচ্ছে 7, এটার সাথে ইনার প্রোডাক্ট করবো যে 3 × 1 +
3i। সাপোজ এই দুইটাকে আমরা ইনার প্রোডাক্ট করবো, তাহলে নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যে এই যে 2 + i তার সাথে গুণ হবে কত? 3। 3 এর কনজুগেট প্লাস এই যে 7 তার সাথে গুণ হবে কত? 1 + 3i তার কনজুগেট। এখন 3 কে কনজুগেট করলে তো 3 কমপ্লেক্স কনজুগেট করলে 7, এই 1 + 3i কে কনজুগেট করলে হবে 1 - 3i, দেন গুণ করলে যা আসে তাহলে হবে 6 + 3i +7 - 21i, তাহলে যা আসে তাই সেটা হবে answer, ঠিক আছে? এখন বলতে পারো যে কনজুগেট আসলে কেন দেওয়া লাগতেছে, আমরা দিচ্ছি কেন? এটা দেওয়ার একটা কারণ আছে। কারণটা হচ্ছে যে যদি আমরা নিজের সাথে নিজে ইনাপ্রোডাক্ট করি, যেমন আমরা 2 + i এর সাথে এই 2 + i 7 কে ইনাপ্রোডাক্ট করি, তাহলে ব্যাপারটা কি হবে? আচ্ছা, যদি আমরা কনজুগেটটা না দিই তাহলে কি হবে? কনজুগেটটা না দিলে যেটা হবে যে 2 + i × 2 + i হবে, কনজুগেট হবে না, +7 × 7, তাহলে যেটা আসবে, সো 2 + i এর সাথে 2 + i গুণ করলে হবে 4 + 4i - 1 +49 এরকম আসবে, তাহলে হবে 52 + 4i, যেটা একটা কমপ্লেক্স নাম্বার। কিন্তু আমাদের হওয়া তো দরকার ছিল রিয়েল নাম্বার আউটপুটটা, কারণ এটা আমাদের পজিটিভ হইতে হবে। কিন্তু এটা তো কোনো পজিটিভ নাম্বার না, 52 + 4i, এটা তো আমরা জিরোর সাথে কম্পেয়ার করতে পারবো না। সো এই যে সমস্যাটা, এই জন্য আমরা কনজুগেট দিয়ে সলভ করি। তো কনজুগেট দিয়ে সলভ করলে, কনজুগেট দিয়ে যদি আমরা গুণ করি কোনো নাম্বারকে, সেটা তো রিয়েল নাম্বার হয়ে যাবে। তো এখন কিন্তু আসে কি, 2² + 1² মানে 2² + 1 মানে 4 + 1 আর কি, প্লাস এখানে 49, তাহলে 54, যেটা কিন্তু পজিটিভ। সো এইভাবে আর কি আমরা এটাকে সলভ করি। তো এখন যদি এন ডাইমেনশন হয়, জাস্ট এখানে এনটা সাম হয়, পরেরটাতে কনজুগেট থাকবে আর কি। তো এটা হচ্ছে কমপ্লেক্সের ক্ষেত্রে আর কি, ঠিক আছে? তো এখানে যদি আমি একটু সামারি করি, তাহলে সামারিটা এখানে কি দাঁড়াচ্ছে, যে আমাদের রিয়েলের ক্ষেত্রে আমরা এই যে জাস্ট গুণ করে যে যোগ করে, এটাকে আমরা ডট প্রোডাক্ট বলে থাকি। এটা এটা এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? মানে এই ডেফিনেশনটা অনেক বেশি লাগে আর কি, ঠিক আছে? আর এটাও লাগবে, ডেফিনেশনটা জানতে হবে। কমপ্লেক্স মানে স্ট্যান্ডার্ড যেটা আর কি, এই নন স্ট্যান্ডার্ড গুলো লাগবে না একটা। আর কমপ্লেক্সেরটা অত গুরুত্বপূর্ণ না আর কি, মোটামুটি আর কি, ঠিক আছে? Okay. তারপরে হচ্ছে যে আমরা দেখবো যে এখন ম্যাট্রিক্সের, আমরা ভেক্টর স্পেস থেকে জানি যে ম্যাট্রিক্স গুলো ভেক্টর স্পেস ফর্ম করে। এখন ম্যাট্রিক্স যদি একটা ভেক্টর হয়, তাহলে ম্যাট্রিক্সে ইনার প্রোডাক্ট করা যাবে। তো ম্যাট্রিক্সে ইনার প্রোডাক্ট এমন ভাবে ডিজাইন করতে হবে যাতে সে ওই 5টা এক্সিওমকে ফলো করে আর কি, পজিটিভিটি, ডেফিনেটনেস, অ্যাডিটিভিটি, হোমোজিনিটি, সিমেট্রি হয় আর কি। তো সেটা কিভাবে করা যায়, সেটা ধরো আমি একটা এক্সাম্পল, যে 2/3 ম্যাট্রিক্সের জন্য কিভাবে করা যায়। ধরো আমি ইনার প্রোডাক্ট করবো একটা, ধরো 2/3 ম্যাট্রিক্স, ধরো ABCDEF, আরেকটা ম্যাট্রিক্স ধরো XYZUVW। এটা গুণ করে একটা, মানে এই দুইটাকে কম্বাইন করে, মানে এইটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, দুইটা ভেক্টরকে কম্বাইন করে আমরা একটা হচ্ছে রিয়েল নাম্বারে নিয়ে আসতে চাই, ঠিক আছে? এটা হচ্ছে ইনার প্রোডাক্ট আর কি। এখন এমন ভাবে রিয়েল নাম্বারে আনবো যাতে এই 5টা প্রপার্টি স্যাটিসফাই করে, ঠিক আছে? এখন এটাতে আনার একটা ওয়ে হচ্ছে যে আহ এইভাবে করা আর কি, যে একটা ম্যাট্রিক্স এ আর একটা ম্যাট্রিক্স বি, সেটার ইনার প্রোডাক্ট হবে ট্রেস অফ A ট্রান্সপোজ বি। এটা একটা আইডিয়া, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড আর কি। অনেকভাবে করা যেতে পারে, বাট এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এখন যদি তুমি করো, তাহলে কি করতে হবে? ট্রেস অফ, প্রথমটাকে ট্রান্সপোজ করতে হবে। প্রথমটাকে ট্রান্সপোজ করলে কি আসে? আহ ABCDEF ইন্টু XYZUVW, ওকে। তারপরে দুইটা গুণ করতে হবে, গুণ করে, আচ্ছা ট্রেস মানে কি? ডায়াগোনালের সামগুলি। ডায়াগোনাল, আচ্ছা একটা নাম্বার দিয়ে নিই তাহলে বুঝতে সুবিধা হবে আর কি। মানে ম্যাট্রিক্স এর ক্ষেত্রে এইভাবে ডিফাইন করে আর কি, এইভাবে ডিফাইন করতে হয় আর কি। তো ধরলাম এখানে 4 5 2
103 215 423 এরকম। ঠিক আছে, তাহলে যেটা হবে 452 103 215 423, তাহলে হবে ট্রেস অফ, এখানে একটা ম্যাট্রিক্স হবে। তো এই ম্যাট্রিক্সটা হবে 3 বাই 3 ম্যাট্রিক্স। একটু গুণ করতে হবে আমাকে। তো দেখো গুণ করলে যেটা হবে 8 4 12, এখানে হবে 4 2 6 20 23 10 5 25 4 3 12 4 16, এখানে হবে 2 6 8 10 19। এখন যদি আমরা ট্রেস করি তাহলে যেটা আসবে 12 5 17 আর 19, 17 আর 19 কত, 36। তো এই 36 হচ্ছে আমার, তাহলে আমার ইনার প্রোডাক্টের ভ্যালু, মানে এই দুইটা ম্যাট্রিক্সকে, মানে দুইটা ভেক্টরকে ডট প্রোডাক্ট করলে 36 আসবে। তো ব্যাপারটা কাইন্ড অফ এরকম আর কি, ঠিক আছে? তো এই গেল ম্যাট্রিক্স এর ক্ষেত্রে আমরা ইনার প্রোডাক্ট কিভাবে করি। এখন এন বাই এন ম্যাট্রিক্স না একই সিস্টেম, একটা যদি এম বাই এন ম্যাট্রিক্স থাকে আর একটা যদি এম বাই এন ম্যাট্রিক্স থাকে, দেন এটা করতে হবে কি, ট্রেস অফ এ ট্রান্সপোজ বি। এখন বলতে পারো যে ট্রান্সপোজ কেন করা লাগছে, ট্রান্সপোজ করার একটা কারণ, দেখো তুমি যদি ট্রান্সপোজ না করো দুইটা ম্যাট্রিক্স কি সরাসরি গুণ করা যাবে, ডাইমেনশন ম্যাচ করবে, করার তো কথা না। কিন্তু যে কোনো একটাকে ট্রান্সপোজ করে দিলে সো দেন গুণ করা যায়। এখন ফর্মুলাটা এইভাবেও করা যেতে পারে, আর ট্রেস অফ এ বি ট্রান্সপোজ সেভাবেও করা যেতে পারে, ঠিক আছে? ওইটাও আরেকটা ইনার প্রোডাক্ট, ওটাকে স্ট্যান্ডার্ড ধরা হয় না, স্ট্যান্ডার্ড হচ্ছে এটাই আর কি। তো এটা নেওয়ার পর দেখো গুণ করার পর কিন্তু স্কোয়ার ম্যাট্রিক্স হয়ে যাবে, দেন তুমি ট্রেস করতে পারো, ট্রেসটা হচ্ছে ডায়াগোনালের সাম আর কি। স্কোয়ার ম্যাট্রিক্সের ডায়াগোনালের সামকে আমরা ট্রেস বলি আর কি। সো এটা এইভাবে হচ্ছে ম্যাট্রিক্সের ক্ষেত্রে ইনার প্রোডাক্টকে ডিফাইন করা হয় আর কি। তো এরপরে যেটা জানবা সেটা হচ্ছে যে ফাংশনের ক্ষেত্রে ইনার প্রোডাক্টকে কিভাবে ডিফাইন করা হয়। ঠিক আছে, ধরো আমরা তো জানি ফাংশনের যে ভেক্টর স্পেস সেখানে ফাংশন গুলো এক একটা ভেক্টর, তাহলে ফাংশনকে আমরা ডট প্রোডাক্ট করতে পারি, ইনার প্রোডাক্ট করতে পারি। তো সেটা কিভাবে করা পসিবল, সেটা পসিবল হচ্ছে এইভাবে যে ধরো তোমার একটা ফাংশন আছে, এই ফাংশনটা যদি ইন্টিগ্রেবল হয় তাহলে ইনার প্রোডাক্টটা একভাবে ডিফাইন করা যায়। কিভাবে, সেই ধরো এই যে একটা এফ অফ এক্স আর একটা হচ্ছে জি অফ এক্স, তুমি এই দুইটাকে ইনার প্রোডাক্ট করবা কিভাবে। আচ্ছা ধরো দুইটা ফাংশনকে, হ্যাঁ, কি বলবো? বলো। কেউ কিছু বললাম। এখন দেখো দুইটা ফাংশনকে আমি কম্বাইন করে একটা রিয়েল নাম্বার বানাবো, এটা হতে পারে এইভাবে যে দুইটা ফাংশনকে আমি প্রথমে গুণ করলাম, গুণ করে আমি ইন্টিগ্রেট করে দিলাম, করে একটা লিমিট নিলাম। দেখো এই কাজটা করলে কিন্তু একটা রিয়েল নাম্বার হয়ে যাবে। তো এটাই হচ্ছে ফাংশনের ক্ষেত্রে ডেফিনেশন। আর ফাংশনের ক্ষেত্রে যদি কমপ্লেক্সের হয়, জিনিসটা যদি কমপ্লেক্সে হয়, ধরো এফ অফ জেড জি অফ জেড, যদিও কমপ্লেক্সেশন তো থাকে না আর কি, তো তখন কাছাকাছি জিনিস আর কি, এফ অফ জেড জি অফ জেড, তো এটাকে কনজুগেট করতে পারে এখানে। এখানে নর্মাল ইন্টিগ্রেশন না হয়ে এখানে লাইন ইন্টিগ্রাল হবে, যাই যাই হোক এটাতে এত অ্যাডভান্স টপিক আর যাচ্ছি না আপাতত। তো তোমরা হচ্ছে এইটা মনে রাখবা, ঠিক আছে? তো এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে আর এন এর যে ডট প্রোডাক্ট গুলো আর যে ফাংশনের যে ইনার প্রোডাক্ট, যে ইন্টিগ্রেশন করে এখানে এ আর বি যে কোনো লিমিট দিলেই হবে। অবশ্যই ওই লিমিটের মধ্যে ফাংশন গুলো ইন্টিগ্রেবল হতে হবে। এখন যদি লিমিট তুমি 0 থেকে 2 পাই দাও তাহলে একরকম হবে, -π থেকে π দেওয়া যায়, যেমন ফুরিয়ারের ক্ষেত্রে -π থেকে π দিয়ে আর কি আমরা করি, ডিফাইন করি আর কি। তো এরকম আর কি এখানে বিভিন্ন ইয়ের ক্ষেত্রে বিভিন্ন ভাবে আর কি ডিফাইন করা আর কি, ঠিক আছে? যেমন আমি একটা এক্সাম্পল ধরলাম, বললাম যে যে আহ, যদি ইনার প্রোডাক্ট এইভাবে ডিফাইন হয় যে -π থেকে π এফ অফ এক্স ইন্টু জি অফ এক্স, ইনার প্রোডাক্ট অফ ইনার প্রোডাক্ট অফ কি কি নিতে পারি। আচ্ছা এখানে 0 -π থেকে π না দিয়ে ধরলাম এখানে আমরা 0 থেকে 1 দিয়ে দিই।
0 থেকে 1, ইনার প্রোডাক্ট অফ ধরলাম যে e⁴x আর হচ্ছে x। তো e⁴x আর হচ্ছে x এর ইনার প্রোডাক্ট, তাহলে কি করতে হবে? ইনার প্রোডাক্ট অফ e⁴x আর x, তাহলে কি করতে হবে? 0 থেকে 1 e⁴x ইন্টু x dx, এই ইন্টিগ্রেশনটা করতে হবে। এখন ইউবি মেথডে যদি আমরা করে দেখি তাহলে এটা আসবে কি, আহ উম, এটা আসবে 0 থেকে 1। তাহলে কি আসবে ফাইনালি, আমরা যে 1 বসাই, তাহলে e⁴1 মাইনাস e⁴1 মাইনাস আমরা যে 0 বসাই, তাহলে মাইনাস ই, তাহলে হচ্ছে শুধু ই আসে শেষ পর্যন্ত। তো তাহলে এই দুইটা লিনিয়ার প্রোডাক্ট হচ্ছে শুধু ই। এইভাবে আসলে মানে দুইটা ফাংশন থাকলে, ফর্মুলাটা দেওয়া থাকলে আমরা জাস্ট ইন্টিগ্রেট করে দিলে ইনার প্রোডাক্টটা বের হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? কার কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। ইন্টিগ্রেশনের সময় স্যার কত কত কঠিন আসতে পারে তখন? হুম। মানে কয়টা রুল মনে রাখতে হবে আমাদের এই পরীক্ষার জন্য? ইন্টিগ্রেশন শিখতে হবে, যে ফুরিয়ারের সময়টা তো আসলে ইন্টিগ্রেশন, সাইন কজের এইগুলো ইন্টিগ্রেশন ভালো করে জানতে হবে। সমস্যা নেই, এটা আমি বলে দিব আর কি, ফুরিয়ারের ক্লাসে ঢুকলে শিখে নিবার। স্যার আমি একটু মানে সেই গিয়েছিলাম তো হসপিটালে, সো আসছি স্যার, হচ্ছে কি পড়ানো হচ্ছে? তাহলে তুমি রেকর্ড দেখে নিয়ে পরে। মানে স্যার টপিকটা? টপিকটা চীনা প্রোডাক্ট স্পেস। আচ্ছা আচ্ছা। আচ্ছা, সো তাহলে যেহেতু আমি একটু সামারি করি আর যতটুকু আমরা পড়লাম, যে ইনার প্রোডাক্ট হচ্ছে কাইন্ড অফ ডট প্রোডাক্ট, একটু জেনারেলাইজড ডট প্রোডাক্ট। এখন আমরা ভেক্টরটা যদি আর এন হয়, মানে যে এ আই বি জে সি কে, তাহলে তো ডট প্রোডাক্ট খুবই সুন্দরভাবে করা যায় আর কি। বাট আমরা অ্যাবস্ট্রাক্ট ভেক্টর স্পেসে কিভাবে করবো, যেমন যদি কমপ্লেক্স নাম্বারে হয় বা ম্যাট্রিক্স দিয়ে হয় বা ফাংশন দিয়ে হয়, তখন আসলে ডট প্রোডাক্ট তো আর ডটের মতো বিহেভ করবে না। তো তখন আসলে এটাকে ম্যাথমেটিশিয়ানরা জেনারেলাইজ করে এটাকে নাম দেওয়া হয়েছে ইনার প্রোডাক্ট। তো আমাদের সেটা হচ্ছে আর এন এর ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে এইভাবে আর কি, জাস্ট কম্পোনেন্ট ওয়াইজ গুণ করে যোগ, কমপ্লেক্সের ক্ষেত্রে পরের স্লটে আমরা কনজুগেট করে ফেলি। ঠিক আছে, আর হচ্ছে ম্যাট্রিক্সের ক্ষেত্রে হচ্ছে এ ট্রান্সপোজ বি করে দেন ট্রেস, আর ফাংশনের ক্ষেত্রে হচ্ছে যে গুণ করে ইন্টিগ্রেশন আর কি। এটা একটা ওয়ে আর কি, যদি ফাংশনটা ইন্টিগ্রেবল হয়। ইন্টিগ্রেবল না হইলে আর অনেকভাবে করা যেতে পারে আর কি। ঠিক আছে, তো এখন আমরা জানবো যে নর্ম। ঠিক আছে, নর্ম কথাটার সাথে তোমরা পরিচিত কিনা আমি আসলে জানি না। তো নর্মটা হচ্ছে যে, এটাকে বলা হয় অ্যাবস্ট্রাকশন অফ লেন্থ, অ্যাবস্ট্রাকশন বা জেনারেলাইজেশন অফ লেন্থ। ঠিক আছে, তো লেন্থ কেমনে আসলে বের করে? তো কথা হচ্ছে যে আমি একটা তার আগে একটা, ধরো একটা এক্সাম্পল দিই। ধরো আমি ধরো লেন্থ বের করতে চাই। ধরো একটা ভেক্টর হচ্ছে 3,4, এটা একটা ভেক্টর। তাহলে এটাকে আঁকলে কেমন হবে? এইদিকে 3 ইউনিট, এদিকে 4 ইউনিট। তাহলে এই হচ্ছে ভেক্টর। এখন বলো তো এই ভেক্টরের লেন্থ কত হবে? কি মনে হয়? এটার লেন্থ কত হবে এই ভেক্টর? স্যার 5। ধরো 5। আচ্ছা, তোমরা এত লেট করো কেন? সাথে সাথে আনসার দিবা। এটা 5, এটা কিভাবে বের করলাম? এটা হচ্ছে আমরা পিথাগোরাসের থিওরেম দিয়ে আর কি, তাই না? যদি এটা এ হয়, এটা যদি হয় বি, তাহলে আমাদের লেন্থটা আসলে কিভাবে আসে? তো এই যে লেন্থটাকে আমরা এই যে এই সিম্বল দিয়ে ডিনোট করি আর কি, সেটা হচ্ছে স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন জিনিসটা যদি 3D হইতো, তাহলে আমরা আরেকটা সি স্কোয়ার অ্যাড করে দিতাম আর কি। ঠিক আছে, তো আমরা এই যে আর এন এর ক্ষেত্রে যেটা করি বা 3D এর ক্ষেত্রে যেটা করি, যদি 3D হয় আর কি, যে এ বি সি যদি থাকে, তো তখন আমরা এই ইউ ভেক্টরটার লেন্থ পিথাগোরাসের থিওরেম দিয়ে বের করতে পারি এইভাবে, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা হচ্ছে। আর যদি আমাদের এন ডাইমেনশনাল থাকে, তাহলে ভেক্টরটা হচ্ছে x1 x2 আপ টু xn, তাহলে এটার লেন্থ হবে, দেখো কি করতে হবে, ভেতরে সাম হবে, একটা বাইরে রুট থাকবে, ভেতরে সাম হবে x1 স্কোয়ার x2 স্কোয়ার
2xn স্কোয়ার। তো তো এগুলোকে বলা হচ্ছে ইউক্লিডিয়ান নর্ম, মানে আর এন যে স্পেস, এটা আরেকটা নাম হচ্ছে ইউক্লিডিয়ান স্পেস। তো এগুলো হচ্ছে ইউক্লিডিয়ান নর্ম আর কি, বা ইউক্লিডিয়ান লেন্থ আর কি। ঠিক আছে। তো আর টুর ক্ষেত্রে এটা যে পিথাগোরাসের থিওরাম, আর থ্রির ক্ষেত্রে এটাও পিথাগোরাসের থিওরাম আর কি, 3D ভার্সন আর কি, আর হচ্ছে এনডি ভার্সন। ঠিক আছে। এখন কথা হচ্ছে যে এখন তোমাকে বললো যে এই কাজটা করতে আর কি। ধরো অনেকটা চ্যালেঞ্জ দিল যে আহ, ধরো দেখো ফাংশন গুলো তো ভেক্টর স্পেস, তাই না? ফাংশন গুলো যদি ভেক্টর স্পেস হয় তাহলে সাইন এক্স এটাও একটা ফাংশন, এটাও একটা ভেক্টর সাইন এক্স। এখন বলো যে সাইন এক্স এর যদি ভেক্টর, তাহলে এটা লেন্থ কত? এটা আসলে কি মিন করে, এটা তুমি কি বুঝবা আসলে ফিজিক্যালি? সাইন এক্স তো একটা ফাংশন, একটা ধরো ভেক্টর যেরকম এই যে চোখে দেখা যাচ্ছিল যে একটা ভেক্টর যে 3 4, তাহলে এটার লেন্থ হবে 5, তাই না? বা এই যে পিথাগোরাসে বোঝা যাচ্ছে যে এইটুকু এইটুকু, তাহলে এই লেন্থটা হবে এটা। এখন কথা সাইন এক্স তো এরকম কোনো মানে বাস্তবে প্লট করা যায় এরকম কোনো অ্যারো না বা কোনো ভেক্টর না, এটা একটা অ্যাবস্ট্রাক্ট ভেক্টর আর কি। এখন এই অ্যাবস্ট্রাক্ট ভেক্টরের লেন্থ কেমনে বের করবো? এখন এই সমস্ত ভেক্টরের লেন্থ বের করার জন্য ম্যাথমেটিশিয়ানরা মানে ওই লেন্থটাকে তখন তারা বলতেছে নর্ম। নর্ম নামে একটা জিনিস ইন্ট্রোডিউস করে। এখন কথা হচ্ছে যে এই ধরনের অ্যাবস্ট্রাক্ট ভেক্টর স্পেসকে মেজার করার জন্য, লেন্থ মেজার করার জন্য আমাকে নর্ম আইডিয়ায় যেতে হবে। তো নর্মটা হবে একটা ফাংশন যেটা প্রত্যেকটা ভেক্টরকে একটা লেন্থ অ্যাসাইন করবে, তবে এই 4টা নিয়ম মেনে। তবে লেন্থ তুমি অ্যাসাইন করো সেটা নেগেটিভ হইতে পারবে না, জিরো ভেক্টরের লেন্থ জিরো হবে। ঠিক আছে। তো প্রথমটা কি বলছে যে লেন্থ কখনো নেগেটিভ হবে না, গ্রেটার ইকুয়ালস টু জিরো, এটা তো অবভিয়াস, লেন্থ আর নেগেটিভ হবে না। এরপর বলছে জিরো ভেক্টরের লেন্থ জিরো হবে, মানে লেন্থটা তখনই জিরো হবে যদি সেটা জিরো ভেক্টর হবে। আর পরেরটা হচ্ছে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি কি? তো লেন্থ ব্যাপারটা এমন, তুমি যে কোনো স্পেসে যে কোনো জায়গায় গিয়ে লেন্থ মেজার করো না কেন, লেন্থ ব্যাপারটা এই জিনিসটা মানতেই হবে। মানতে হবে কি? আর একটা ট্রায়াঙ্গেল যদি থাকে, ধরো এই ট্রায়াঙ্গেলের এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে মনে করো যে এ, এইটুকুর লেন্থ হচ্ছে ধরো বি। ঠিক আছে। আর এইটুকুর লেন্থ ধরো কি, আচ্ছা এইভাবে না এঁকে ধরো, ধরো ভেক্টর দিয়ে আঁকি। ধরো এই ভেক্টরটা হচ্ছে ইউ, এই ভেক্টরটা হচ্ছে মনে করো ভি। তাহলে এই ভেক্টরটা হবে ইউ প্লাস ভি, মানে ভেক্টর যোগের নিয়ম অনুসারে আর কি। এখন এই চিত্র থেকে তুমি কি দেখতে পারতেছো? এই ইউ এর লেন্থ আর ভি এর লেন্থ ইউ প্লাস ভি এর লেন্থের চেয়ে বড় না? এটা নিয়ে জ্যামিতিতে একটা সূত্র ছিল আর কি, উপপাদ্য ছিল যে ত্রিভুজের দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম। পড়ছো এরকম কিছু? সো এইটা হচ্ছে একটা সাইড, এটা হচ্ছে একটা সাইড, মানে ইউ আর ভি এর লেন্থ আলাদা করে যোগ করলে যা হবে, ইউ প্লাস ভি এর লেন্থ তার সমান বা ছোট হবে আর কি। তো এটাকে বলে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। ঠিক আছে। তো লেন্থ তুমি যেভাবে এখন সাইন এক্স এর লেন্থ তুমি যেভাবেই দাও না কেন, এই নিয়ম মেনে চলতে হবে আর কি, না হলে এটা লেন্থ হবে না আর কি। ঠিক আছে। আর এরপর হচ্ছে যে ল্যামডা ইন্টু ইউ, এটা লেন্থ হবে মডুলাস ল্যামডা ইন্টু ইউ। তো এটা খুবই সহজ জিনিস আর ট্রিভিয়াল জিনিস আর কি। তো এই হচ্ছে লেন্থ তুমি অ্যাসাইন করো যেভাবেই করো না কেন, সব কথা হচ্ছে এই 4টা নিয়ম মেনে করতে হবে। তবে আরেকটা ওয়ে হচ্ছে যে ইনার প্রোডাক্টের মাধ্যমে লেন্থ অ্যাসাইন করা, সেটা হচ্ছে যে লেন্থ ফ্রম ইনার প্রোডাক্ট। লেন্থ ফ্রম ইনার প্রোডাক্ট, ইনার প্রোডাক্ট। তো ইনার প্রোডাক্টের মানে কিভাবে করা যায়? কোন ভেক্টরের লেন্থ সেটা হচ্ছে যে স্কোয়ার রুট অফ নিজের সাথে নিজে ইনার প্রোডাক্ট। ঠিক আছে। এই ফর্মুলাটা মনে রাখবা আর কি, খুবই গুরুত্বপূর্ণ আর কি। কোন ভেক্টরের লেন্থ হচ্ছে স্কোয়ার রুট অফ নিজের সাথে নিজে ইনার প্রোডাক্ট। যেমন আমি একটু ভেরিফাই করি। আচ্ছা আমাকে বলো তো, ইউ এর সাথে ইউ এর ইনার প্রোডাক্ট কি হবে? এই ভেক্টরটার সাথে এই ভেক্টরটা ডট করো, কি হবে, রেজাল্টটা কি হবে? স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারি না স্কোয়ার রুট অফ ইনার প্রোডাক্ট অফ ইউ ডট ইউ? মানে ম্যাথমেটিশিয়ানরা একটা সিমিলারিটি পেয়ে গেলে ওটাকে জেনারেলাইজ করার চেষ্টা করে। তো দেখলো যে আমার যদি ইনার প্রোডাক্ট ডিফাইন করা থাকে বা ডট প্রোডাক্ট ডিফাইন করা থাকে, তাহলে নিজের সাথে নিজে ডট করে দেন যদি রুট করে ফেলি, তাহলে কিন্তু লেন্থ বের হয়ে যাবে। এটা একটা আইডিয়া।
তাহলে এখন আমার কিন্তু সাইন এক্স এর একটা ইনার প্রোডাক্ট আছে। তাহলে আমরা কি করব, স্কোয়ার রুট অফ ইনার প্রোডাক্ট অফ সাইন এক্স। এখন ধরো ইনার প্রোডাক্ট যদি এরকম হয় যে ধরো 0 থেকে 2 পাই ইন্টিগ্রেট করব সাইন এক্স ইন্টু সাইন এক্স দেন ডিএক্স। ধরো যে ইনার প্রোডাক্ট এইভাবে ডিফাইন করা থাকে আর কি, তাহলেই তোমার লেন্থ বের হয়ে গেলো আর কি। বা লিমিটটা তোমার -পাই থেকে পাইও হতে পারে। এটা ডিপেন্ড করতেছে ইনার প্রোডাক্টটা কিভাবে ডিফাইন করা সেটার উপর আর কি। সো ওই ইনার প্রোডাক্টের সাপেক্ষে আমি একটা লেন্থ বের করতে পারবো সাইন এক্স ফাংশনের। ঠিক আছে, এটা একটা অ্যাবস্ট্রাক্ট লেন্থ, এটার কোনো ফিজিক্যাল কোনো মিনিং নাই। ঠিক আছে, কিন্তু এটা নিয়ে তুমি কাজ করতে পারবে আর কি, অ্যাবস্ট্রাক্ট ভেক্টর স্পেসের মতো। ঠিক আছে, যেমন কিছু ভেক্টর স্পেস ছিল যে ওইটার আসলে কোনো মিনিং নাই, বাট ওইটা আমাদের ম্যাথমেটিক্সে ওইটা ইউজফুল আর কি। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম আর ওকে, আশা করি বুঝতে পারছো আর কি। তো এই অ্যাবস্ট্রাক্ট স্পেসে লেন্থটা এইভাবে ডিফাইন করা হয়। এই লেন্থ জিনিসটা এখানে খুবই কাজের আর কি। ঠিক আছে, এটার তুমি যখন মেশিন লার্নিং করবা তো ওইটাতে মানে এটা বেশ গুরুত্বপূর্ণ আর কি। ঠিক আছে, এরপর আছে ম্যাট্রিক। তো ম্যাট্রিক হচ্ছে যে অ্যাবস্ট্রাকশন অফ ডিস্টেন্স, অ্যাবস্ট্রাকশন অফ ডিস্টেন্স। ঠিক আছে, এখন এই ডিস্টেন্স ফাংশন ধরো মানে নতুন করে ডিফাইন করতে গেলে আমাকে 4টা প্রপার্টি মানতে হবে, তো সেটাতে পরে আসতেছি। তো ধরো আমি একটা ডিস্টেন্স বের করতে চাই। ধরো আমার একটা হচ্ছে ধরো 1 2 একটা ভেক্টর, মানে আমরা দুইটা ভেক্টর মধ্যে ডিস্টেন্স বের করতে চাই। সো ডি অফ ডিস্টেন্স অফ একটা হচ্ছে 1 2 আর একটা হচ্ছে মনে করো 4 6। এই দুইটা ডিস্টেন্স বের করছে, তাহলে কি হবে ব্যাপারটা। তো এই হচ্ছে 1 2 2 3 4, এই হচ্ছে 4 6। এই দুইটা ডিস্টেন্স বের করে, এই ডিস্টেন্সটা কেমনে বের করে, যারা যে জিওমেট্রি তো পারো কিভাবে বের করে। ধর 4 - 1 স্কোয়ার প্লাস 6 - 2 হোল স্কোয়ার। এরকম না? জি স্যার। আচ্ছা, এইটাকে লেখা যায়, দেখো এইটা যে কথা, আর নর্ম অফ 4 6 একই কথা না? দুইটা বিয়োগ করে নর্ম করলে এটাই আসবে না? সো এটা হচ্ছে আরেকটা আইডিয়া আর কি। ঠিক আছে, সো তুমি যদি ম্যাট্রিক ডিফাইন করতে চাও কোনো ভেক্টরের ডিস্টেন্স, দুইটা ভেক্টরের ডিস্টেন্সটা হয় যে নর্ম অফ ইউ মাইনাস। তো মানে ইনার প্রোডাক্ট থেকে নর্ম ডিফাইন করা যায়, নর্ম থেকে আবার ম্যাট্রিক ডিফাইন করা যায়। ম্যাট্রিক হচ্ছে দুইটার মধ্যে দূরত্ব, কাইন্ড অফ অ্যাবস্ট্রাক্ট ডিস্টেন্স। ধরো তুমি একটা সাইন ফাংশন একটা কস, আচ্ছা তো এটা গেল 2D তে। তো 2D তে আমরা ধরো এটাকে জেনারেলাইজ করতে পারি আর কি। ঠিক আছে, জিনিসটাকে তো জেনারেলাইজ করলে কি হবে যে আহ, তোমার ডিস্টেন্স, তাই না, ডিস্টেন্স অফ ধরো একটা হচ্ছে এ বি আর একটা হচ্ছে সিডি, দুইটা ভেক্টর ডিস্টেন্স, তাহলে কি হবে, এখানে হবে এ মাইনাস সি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি হোল স্কোয়ার। এটা তোমার এন ডাইমেনশনে যেটা হবে যে ডিস্টেন্স অফ একটা ভেক্টর হচ্ছে যে x1 x2 xn, আর একটা ভেক্টর হচ্ছে y1 y2 yn। সো আমরা যে কোঅর্ডিনেট জিওমেট্রিতে যেমনি করি আর কি। সো x1 মাইনাস x2, সরি x1 মাইনাস y1 হোল স্কোয়ার প্লাস x2 মাইনাস y2 হোল স্কোয়ার প্লাস করতে করতে xn মাইনাস yn। এটা আমরা ইন্টারমিডিয়েটে যে দুইটা পয়েন্টের ডিস্টেন্স এভাবে বের করতাম আর কি, তাই না? তখন আর কি দুইটা লাগতো যেহেতু 2D ছিল আর কি। তো এটাই আর কি কাইন্ড অফ ম্যাট্রিক আর কি। এখন তুমি যদি ধরো সাইন এক্স আর কজ এক্স এর মধ্যে ডিস্টেন্স বের করতে চাও তাহলে কি করতে হবে, তখন তো তোমার এগুলা কাজ করবে না। তখন তোমাকে এই যে নতুন করে ম্যাট্রিক ডিফাইন করতে হবে এইভাবে। তোমার সাইন এক্স মাইনাস কজ এক্স এর নর্ম নিতে হবে, নর্মটা করতে পারবে ইন্টিগ্রেশন দিয়ে, দেন তুমি সাইন এর কজের ডিস্টেন্সটা পাবা। এখন এই যে ম্যাট্রিক ফাংশনটা এই 4টা প্রপার্টি মেনে চলে। দুইটা পয়েন্টের ম্যাট্রিক মানে দুইটা পয়েন্টের ডিস্টেন্স, এটা কখনোই নেগেটিভ হবে না। দূরত্ব তো নেগেটিভ হয় না। আর দুইটা পয়েন্টের ডিস্টেন্স তখনই 0 হবে যদি দুইটা পয়েন্ট সেম হয়। আর ডিস্টেন্সটা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি মেনে চলবে, যে এই দুইটা দূরত্ব প্লাস এই দুইটা দূরত্ব এই দূরত্বর চেয়ে বেশি আর কি। তো ব্যাপারটা এরকম। আর ইউ আর ভি এর দূরত্ব আর ভি আর ইউ এর দূরত্ব সেম হবে, এটা সোজা কথা আর কি। ঠিক আছে, সো তো এই হচ্ছে ম্যাট্রিকের ব্যাপারটা আর কি। সো ম্যাট্রিকটা তাহলে হচ্ছে কি, তাহলে যদি আমি কানেকশনটা একটু দেখি, এখন এক জায়গায় করি সব। ঠিক আছে, তাহলে
তোমার একটা ইনার প্রোডাক্ট যদি থাকে, যে ইনার প্রোডাক্ট অফ ইউভি, এটা হচ্ছে ইনার প্রোডাক্ট, দেন হচ্ছে ম্যাট্রিক, সরি দেন হচ্ছে নর্ম। তাহলে নর্ম অফ ইউ কি হবে? নর্ম অফ ইউ হবে স্কোয়ার রুট অফ নিজের সাথে নিজে ইনার প্রোডাক্ট। এটা হচ্ছে আমরা বলছি নর্ম। এরপরে ডিস্টেন্স কেমনে বের করবো? ডিস্টেন্স হচ্ছে ইউ আর ভি। ডিস্টেন্স আবার দুইজন লাগে, নর্ম হচ্ছে একজনের মধ্যে, ইনার প্রোডাক্ট আর ডিস্টেন্স হচ্ছে দুইজনের মধ্যে। তো এটা হবে যে নর্ম অফ ইউ মাইনাস ভি। তো এই হচ্ছে তিনটার মধ্যে কানেকশন, এটাকে বলা হচ্ছে ম্যাট্রিক, ম্যাট্রিক বা ডিস্টেন্স। তো এই তিনটা জিনিস মনে রাখবা, ঠিক আছে? তো তাহলেই হবে। তাহলে এখানে আজকে জাস্ট এখানে জানার চেষ্টা করবা ইনার প্রোডাক্ট কি, ঠিক আছে? এখানে কন্ডিশন মুখস্থ করা লাগবে না আর কি, জাস্ট বুঝলেই হবে আর কি। আর জাস্ট আর আর টু তে এবং আর এন ইনার প্রোডাক্ট কিভাবে হয়, কম্পাউন্ড গুণ করে যোগ। দেন এই যে এরপরে যেটা সবচেয়ে গুরুত্ব দিবা, এটা হচ্ছে ফাংশন। ফাংশনের ক্ষেত্রে কি হয়, গুণ করে একটা কোন একটা ডোমেন, মানে ডোমেন ইন্টিগ্রেট করতে হয়, ডোমেনটা দেওয়া থাকবে বা এটা ডিফাইন করা থাকবে। আর নর্মটা কি, নর্মটা হচ্ছে যে নিজের সাথে নিজে ইন্টারপ্রেট করে স্কোয়ার রুট। আর এটা হচ্ছে কাইন্ড অফ লেন্থ। আর ম্যাট্রিকটা কি, ম্যাট্রিকটা হচ্ছে যে দুইটা ভেক্টরকে বিয়োগ করে নর্ম করা। সো দ্যাটস ইট, সো এতটুকু জানলেই চলবে।